ছেলের অবস্থা খারাপ, বাপেরও পাথর পেটে। আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি পাবনা জেলা চাটমোহর উপজেলা পাঁচশোডাঙ্গা ইউনিয়ন ভাটুপাড়া মোড়ের উপর। তারা আগে বাস করতো একটা সরকারি জায়গার উপর। তারা অনেকদিন কষ্ট করে এসব জায়গা কিনে তারা বসবাস করছে। ইতিমধ্যে তার লাতির খুবই অসুস্থতায় ভুগছে। লাতির এখন হচ্ছে কিডনির সমস্যা, দুটো কিডনির সমস্যা। তারপর আমার ঘরে দুটো হচ্ছে হলো রোগী। আমার ছেলের হচ্ছে পেশাবের ধারে হচ্ছে পাথর ধরা পড়ছে। আমি ছেলেকে দেখাবো না লাতিকে দেখাবো? ছেলে যে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসবে তার পরিস্থিতি নেই। আমি হচ্ছে আমাদের জাতি না তো ধর্ম, আমাদের ধর্মে না বিধর্মী মানে হিন্দুর মেয়েকে আমার ছেলে বিয়ে করছে। তাদের হাতে টাকার কাছে হাত পা কিভাবে পাতবো আমি? উনি একজন হিন্দু ধর্মের অবলম্বী ছিলেন, কিন্তু তার সে মুসলমান এসে তার ঘরে একটি ফুটফুটি পুত্র সন্তান এসেছিল, কিন্তু সেই ছেলে সন্তানটা কিডনি রোগে ভুগছে দীর্ঘদিন যাবত। কিছু বলতে চাচ্ছেন? আমার স্বামীরও পাথর হয়েছে, মনে কোনো ফুল করে পাচ্ছি না। আমার স্বামী একটা বিষয় ভাই, ছেলে অসুস্থ, স্বামী অসুস্থ। পাথর কোথায়? তল পেটে, পেশাবের লাইনে। পিসাবের লাইনে তার টাকা স্বামীরও না অসুস্থ। চিকিৎসা করবি পাচ্ছি না, আবার বের হয়েছে দিন। ছেলের অবস্থা খারাপ, বাপেরও পাথর পেটে। স্বামী সন্তানদের সকলের হাতে সাহায্য আছে যে ওরা কিছু দেয়, আমার স্বামী সন্তান সুস্থ হয়ে উঠুক। কিডনির পাশে পানি লাগছে, ভাবে তারা ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় কিংবা রাজশাহী ট্রান্সফার করার জন্য ডাক্তার বলেছেন। তা আমরা সবাই যেন এই ফুটফুটি সন্তান, এই মাসুম বাচ্চার পাশে যখন থাকি, একবার নারী ছিরা ধন, আমরা পাশে যদি না দাঁড়াই তাহলে হয়তো এই ছেলেকে আমরা ভালো রাখতে পারবো না। একজন মা কিভাবে হাত পাতে, কার কাছে হাত পাতে, কিভাবে হাত পাতে? কারণ যখন নিরুপায় হয় তখনই কিন্তু হাত পাতে, তাছাড়া কিন্তু হাত পাতে না। দেখেন একজন মার কান্না, দেখেন কি বলবো, বলার কোনো ভাষা নেই ভাই। অবশ্যই ভাই দয়া করে অন্তত যে যাই পারবেন পাশে থাকবেন, আর যদি না পারেন তাহলে অন্তত ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে দিলে অন্তত আর একটি কোনো মানবিক ভাইয়ের কাছে যদি যায় তাহলে হয়তো সহজে পারবে। নাম্বারটা ইনবক্সে দেওয়া হবে, আপনি অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে যে যা পারবে 50 টাকা, 200 টাকা, 500 যাই পারবেন, যদি না দিতে পারেন অন্তত ভিডিওটা শেয়ার করবেন। আমি বলছি যে তো সবাই সহযোগিতা করে আমার লাতিক মুখ বলে টাকা যদি সাহায্য করে তবে আমি লাতিক মুখে বাঁচাতে পারবো। আর উপরে আকাল্লা আছে। ভাই আপনারা যে যা পারেন একটু আমাকে সাহায্য করবেন। শুনতে পেলেন যে একজন অসহায় মানুষের চিৎকার, আহাজারি। এই ভাই প্রতিবেশী, তার সাথে কথা বলি। আসলে ভাই কি আসলে সমস্যা নাকি? খুব না ভাই সমস্যা, যতটুকু পারলাম আমার তরফ থেকে সহযোগ করলাম। ভাই আপনারা যদি কেউ নাও দিতে পারেন, আমি আবারও বলছি শেয়ার করবেন, তো ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পাশে ঘুমায় আর এই পাশে ছাগল ঘুমায়। দেখেন একেবারে জরাজীর্ণ বাড়ি, 2.5 শতক জায়গা।